হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা রয়েছে ট্রাভেলিং টুগেদারের সাথে। যদি তোমাদের কাছে একটা ক্যামেরা এবং ল্যাপটপ থাকে আর তোমরা যদি দুটো জিনিসই ট্রাভেল করার সময় ক্যারি করতে চাও, অথচ সেরকম কোনো ব্যাগ খুঁজে পাচ্ছ না যার মধ্যে তোমরা এই দুটো জিনিসই ক্যারি করতে পারবে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমি অ্যামাজন থেকে আর্টিক ফক্সের একটা ব্যাগ অর্ডার করেছিলাম। তো চলো দেখে নিই যে ব্যাগটা কিরকম। এই প্রোডাক্টটা এরকমভাবে আমার কাছে ডেলিভারি হয়েছে, খুব সুন্দরভাবে প্যাকিংটা করা আছে। চলো এটাকে এখন আনবক্স করা যাক। তো এটা হলো আর্টিক ফক্সের তরফ থেকে ক্যামেরা প্লাস ল্যাপটপ ক্যারি করতে পারবে এই ব্যাগের মধ্যে। তো এই ব্যাগটার যে মডেল নেম সেটা হচ্ছে ফ্ল্যাশ ডিপ ড্রাইভ। আমার ট্রাভেল করার সময় অনেক সময় ল্যাপটপ ক্যামেরা এগুলো নেওয়ার দরকার থাকে, তো এই ব্যাগটা কিন্তু আমি সেই পার্সোনাল রিজনের জন্যই নিয়েছি। পুরো ব্যাগপ্যাকটার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে, প্যাটার্ন দেওয়া আছে অনেক রকমের। তো এটা খুবই সুন্দর লাগছে ব্যাগটা দেখতে। আর এই প্যাটার্নগুলো দেওয়ার ফলে না মোটেও ব্যাগটা কোনো রকম ভাবে চিপ লাগছে না, এটা যথেষ্ট ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট লাগছে। বাট শুধু লুক দিয়ে কোনো কাজ হবে না, ব্যাগটা কতটা এফিশিয়েন্ট সেটা চেক করতে হবে। তো সবার আগে চলে আসি ক্যাপাসিটিতে। তো এই ব্যাগটা কিন্তু 31 লিটারের ক্যাপাসিটির ব্যাগ, যথেষ্ট বড় একটা ব্যাগের সাইজের জন্য। এর মধ্যে তুমি ক্যামেরা ল্যাপটপ সবই রাখতে পারবে, সবই নিয়ে ট্রাভেল করতে পারবে। সেগুলো আস্তে আস্তে আসছি। যদি ব্যাগের ওয়েটটা জানতে চাও তবে এটা 1.4 কেজির একটা ব্যাগ, 1400 গ্রামসের ব্যাগ। ব্যাগটার ওয়েটটা সামান্য একটু বেশি, কেননা কারণ ব্যাগটার যে বিল্ড কোয়ালিটি সেটাও খুব ভালো মানের, কারণ ভেতরের জিনিসপত্র কিন্তু খুবই ভালো। তো সবার আগে চলে আসে এই যে জিপারগুলো রয়েছে ব্যাগের, এই চেনগুলো কিন্তু মেটালিক না, এটা এসবিএস জিপার এগুলোকে বলে। তো এগুলো সাধারণত নর্মালি আমেরিকান টুরিস্টারের ব্যাগে তোমরা দেখতে পাবে, সেম জিনিসটাই এখানে আছে। তো ব্যাগের কম্পার্টমেন্টের ব্যাপারে চলে আসি। ব্যাগের এখানে তোমরা দুটো কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছ, একটা উপরের দিকে। তো উপরের দিকে এখানে তোমরা কিছু ছোট জিনিসপত্র এখানে রাখতে পারবে। আর এখানে নিচে একটা কম্পার্টমেন্ট আছে যেখানে চাইলে তোমরা মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক এগুলো এখানে ক্যারি করতে পারো। সাইডেও এখানে একটা জায়গা রয়েছে, এখানে কিছু চাইলে ডকুমেন্টস তোমরা রাখতে পারো, বা হেডফোন জ্যাক এগুলো এখানে ক্যারি করতে পারো। জলের বোতল তোমরা চাইলে সাইডে রাখতে পারো, এখানে রাখার জায়গা আছে। এটা দুই সাইডেই তোমরা এই জায়গাটা পাবে জলের বোতল রাখার জন্য। তবে জলের বোতল একটা জায়গাতেই আমি ক্যারি করব, আর একটা দিকে ট্রাইপড নর্মালি এগুলো ক্যারি করতে পারবো। পিছনের দিকে যে জায়গাটা আছে এইখানটাতে তোমরা নর্মালি ল্যাপটপ ক্যারি করবার জন্য এই জায়গাটা দেওয়া হয়েছে, এবং এর প্যাডিং কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট মজবুতের প্যাডিং রয়েছে। এখানে নর্মালি তোমরা 15 ইঞ্চি ল্যাপটপ এখানে ক্যারি করতে পারবে অনায়াসে। এবার চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, যে তুমি এই ব্যাগের মধ্যে ক্যামেরাটা কোথায় ক্যারি করবে। তো ক্যামেরা ক্যারি করার জন্য ব্যাগের ফ্রন্টে এখানে ক্যামেরা রাখার জায়গা দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4টে কম্পার্টমেন্ট অলরেডি রয়েছে ক্যামেরার জন্য, যেখানে তোমরা ক্যামেরার লেন্স, তারপর এনডি ফিল্টার, এইসব যারা জিনিসপত্র তোমার ক্যামেরার অ্যাক্সেসরিজ আছে সেগুলো তোমরা এখানে রাখতে পারো। আর এখানে একটা ছোট্ট পকেটের মতো দেওয়া রয়েছে, এই জায়গাটাতেও তোমরা কিছু ডকুমেন্টস চাইলে এখানে রাখতে পারো। তো এই যে প্যাডিংগুলো তোমরা দেখছো, এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো এখানে এই প্যাডিংগুলোকে ডিট্যাচ করে তোমাদের ক্যামেরার সাইজ অনুযায়ী তোমরা এই জিনিস কম্পার্টমেন্টটা পুরোটা সাজিয়ে নিতে পারবে। ওয়াটার রেজিস্ট্যান্সের একটা যথেষ্ট ভালো পলিস্টার কোটিং কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। যদি সেলাই নিয়ে বলি তো এখনো পর্যন্ত ব্যাগে কোনো রকমভাবে কোনো খারাপ সেলাই চোখে পড়েনি, যথেষ্ট ভালো রকমভাবে সেলাই করা রয়েছে। মানে আমি ফুললি স্যাটিসফাইড আর্টিক ফক্সের এই ব্যাগটা কিনে, নিজের তরফ থেকে খুবই স্যাটিসফাইড। এর জন্য তোমাদেরকেও রিকমেন্ডেড করছি যে যদি তোমরা কোনো ক্যামেরা ব্যাগ কিনতে চাও তো চাইলে এই ব্যাগটা তোমরা কিনতে পারো। তো এবার চলে আসি যে ব্যাগটা যখন পিঠে নেব, যখন স্ট্র্যাপগুলোতে চলে আসি। তো স্ট্র্যাপে এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই স্ট্র্যাপের মধ্যে এখানে আর্টিক ফক্সের একটা লোগো এখানে দেওয়া রয়েছে। আর এই দিকটায় চলে আসি, এই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ছোট্ট পাউচের মতো দেওয়া হয়েছে। মানে এটা যদি তোমরা কোনো রকম ধরো চকলেট খাচ্ছ, ওটা যে প্লাস্টিকটা আছে এটা চাইলে এখানে ফেলতে, পরে ওটা ঠিক জায়গা মতো গিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারো। তো এই সমস্ত ছোটখাটো জিনিসগুলোই কিন্তু এই ব্যাগটাকে দারুণ করেছে। তো এই ব্যাগটা কাঁধে নিয়ে আমি একটা জিনিস ফিল করছি যে পিঠের সাথে ব্যাগের মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপিং রয়েছে। এতে কি হয় যে গরমের সময় যখন তোমরা ব্যাগটা পিঠে নিয়ে চলবে তো মাঝখান থেকে এয়ার ফ্লোটা হতে পারবে। এখানে ব্যাগের একদম পিছনের দিকে, তো ব্যাগের একদম ব্যাক সাইডে এখানে নিচে আরেকটা তোমাদের জায়গা আছে, যেখানে তোমাদেরকে ব্যাগের যে রেইনকোট, একটা রেইনকোট এখানে দেওয়া হচ্ছে।
তো রেইনি সিজনের সময় তোমরা এই ব্যাগটা ভালো মতো ব্যবহার করতে পারবে। এটা কিন্তু আলাদা করে আমি কিনিনি, এটা এই ব্যাগের সাথেই কিন্তু এসছে। আরো একটা জিনিস রয়েছে যেটা কিনা একটা ছোটখাটো কিছু মেডিকিট এখানে দেওয়া হয়েছে, এটাও কিন্তু এই ব্যাগের সাথে এসছে। আমি আলাদা করে কোনো কিছু অর্ডার করিনি। লুক ওয়াইজ তো দারুণ দেখে, আর ব্র্যান্ডিং এর দিক থেকেও কিছু আলাদা করে কিছু বলার নেই, কারণ ব্র্যান্ডিংটা দেখানোর জন্য আর্টিক বক্স কিন্তু যথেষ্ট জিনিসপত্র করেছে। এখানে একটা লোগো দিয়েছে, এখানে তোমার ব্র্যান্ডিং এর রয়েছে, পিছনে এখানে তোমরা ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ। ব্র্যান্ডিং এর দিক থেকে বলতে গেলে আর্টিক বক্স এখানে কোনো রকম কমতি দেখায়নি। তো ব্যাগটাকে যদি তোমরা কোথাও ঝুলিয়ে রাখতে চাও, তো পিছনে এখানে নর্মালি একটা জায়গা দেওয়া রয়েছে ব্যাগে ছোট করে, তো এটার মধ্যে দিয়ে তোমরা ব্যাগটাকে কোথাও চাইলে ঝুলিয়ে রাখতে পারবে নর্মাল কোনো হুকে। আর এখানে যদি হাত দিয়ে ব্যাগটা ক্যারি করতে চাও, তো সেটারও কিন্তু একটা জায়গা এখানে রয়েছে। তো এই ধরনের ছোট ছোট জিনিসপত্রগুলোই অনেকটা ম্যাটার করে ব্যাগের জন্য, এবং আমি সত্যি কথা বলতে গেলে খুবই স্যাটিসফাইড এই ব্যাগটা কিনে। এবং পরবর্তীকালে কোনো ট্রাভেলিং এর সময় আমার যদি দরকার থাকে ল্যাপটপ ক্যামেরা ক্যারি করার, তো এইগুলো অবশ্যই এই ব্যাগে ক্যারি করব। সো দিস ব্যাগ হ্যাজ কস্টেড মি অ্যারাউন্ড 2174। এটা আমি অ্যামাজন থেকে বাই করেছি। তো নর্মালি সেলে যদি কেনো তো এর থেকেও কমে কিন্তু ব্যাগটা পেয়ে যেতে পারো। আশা করছি তোমাদের এই ছোট রিভিউ ভিডিওটা যথেষ্ট ভালো লেগেছে ব্যাগের। এরপরের ভিডিও আস্তে আস্তে আসবে ট্রাভেল রিলেটেড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো।